ওভারলোড ডাম্পারের চাপে সেতু ভেঙে বিপত্তি। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের ১২কোতলী ২ নং গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম এলাকায়। আমবাড়ি কেরবাড়ি সংযোগকারী মরা রায়ডাক নদীর ওপর শিল্পী টগর অধিকারী লোহার সেতুটি ওভারলোড ডাম্পার চলাচলের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যদি এই ঘটনায় কেউ জখম না হলেও ভাঙা সেতুতে আটকে রয়েছে ডাম্পারটি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সেতুটি দুর্বল। বারংবার প্রশাসনের কাছে সেতুটি সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও কাজের কাজ হয়নি কিছুই বলে অভিযোগ। দুর্বল সেতু হওয়া সত্ত্বেও সেতু দিয়ে সব রকম ভারী যানবাহনে চলছিল, যার জেরে সেতু ভেঙে পড়ার আশঙ্কা আরো জোরদার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলগ্রাম থেকে মানসাই হয়ে দেবগ্রাম পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণের কাজ চলছিল। পাথর বোঝাই ওভারলোড ডাম্পারটি দেবগ্রাম এলাকায় শিল্পী টগর অধিকারী সেতু পারাপারের সময় সেতুতে উঠতেই ভেঙে বিপত্তি ঘটেছে। রাতভর ডাম্পারটি আটকে থাকে সেতুর ওপর। শনিবার সকালে খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিয়ার থানার পুলিশ ও অন্যান্য আধিকারিকরা। যখন রাত্রি ৩টা বাজে আমার কাকাতো ভাই আমাকে ফোন করে যে দাদা ব্রিজ ভেঙে গেছে। কি 12 চাকা একটা ডাম্পার ওদিক দিয়ে লোড গাড়ি গেছে, রাস্তার ডাস্ট নিয়ে যাচ্ছে। রাস্তার কাজ হচ্ছে আমাদের এখানে। তো অ্যাকচুয়ালি রাস্তার কন্ট্রাক্টরও খুব সবাই জানে আর কি, এবং রাস্তার যতগুলো লোক কাজ করতেছে, যত গাড়িওয়ালা আছে সবাই জানে যে এই ব্রিজ দিয়ে ভারী গাড়ি যাওয়া নিষেধ। অ্যাকচুয়ালি এটা প্রশাসন থেকে একটা দায়বদ্ধতা ছিল যে যেরকম ব্রিজের উপরে দুর্বল সেতু দেওয়ার পরে তারপর একটা করে সীমানা দেওয়া থাকে যে এর দিক দিয়ে কোনো হুটেলা গাড়ি যাবে না, সেরকম কোনো রকম কোনো সিগন্যালও দেওয়া ছিল না। এদিক দিয়ে 12 চাকা ডাম্পারটা রাত্রি 3টার দিকে আসছে। আসার পরে ওদের রাস্তা ছিল বটতলা, ওই ব্রিজ দিয়ে যাওয়ার জন্য ভুলবশত গাড়িটা এই আমবাড়ি ব্রিজ দিয়ে ঢোকানোর পর এই দুর্ঘটনাটা ঘটে। এই দুর্ঘটনাটা ঘটতো না যদি এদিকে সামনে একটা রেলিং থাকতো, যে দুর্বল সেতু যদি লেখা থাকতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আরও 2-4 বছর ব্রিজটা যাইতো। কিন্তু সেই একটা দুর্ঘটনা হয়ে গেছে যেহেতু, আমাদের কাছে একটা এখন আবেদন থাকবে যে 2-1-এর মধ্যে আমাদের একটা সাঁকোর ব্যবস্থা করে দিতে হবে। যে ডাম্পারওয়ালা আছে এবং রাস্তার যে কন্ট্রাক্টর আছে, এদের যৌথভাবে সবাই মিলে আমাদের এতটুকু একটু আগে সাঁকোর একটা ব্যবস্থা করে দিই। তারপর প্রশাসন এই জায়গায় দেখে, এই জায়গায় সয়েল টেস্টিং হয়ে গেছে ব্রিজের জন্য, কেন 3-4 বার এসে সয়েল টেস্ট করে নিয়ে গেছে। এটা ব্রিজ স্যাংশন হয়ে গেছে মনে হয়, টেন্ডারটা ঝুলেনি, হয়তো টেন্ডার এর মধ্যে ঝুলাবে এরা, আমি যতটুকু জানি আর কি। দায় কার এই দুর্ঘটনার? দায় কার এই দুর্ঘটনার দায়? আমি তো কারো উপর চাপাবো, এটা কারোর উপর চাপানো সম্ভব না। কেননা যেহেতু যে ডাম্পারওয়ালা আসে, যে ড্রাইভার, ওনার বাড়ি হচ্ছে অনেক দূরে, উনি তো জানে না এটা দুর্বল সেতু। রাস্তা পেয়ে গেছে, এখান দিক দিয়ে চলে গেছে। এখন যাওয়ার সময় এখানে দুর্ঘটনা। এখন কি কি সমস্যা পড়তে হলো বাসিন্দা দুই রাজ্যের? আমাদের যে দেবগ্রাম একটা বাজার আছে, এই বাজারের সঙ্গে অনেকগুলো এলাকার কানেক্টিভিটি আছে। এই ব্রিজটা যদি এখানে আমাদের ঠিকঠাক এখন না হয়, তাহলে অনেক লোকের অনেকটা সমস্যা দাঁড়াবে। এখানে আমার একটা পোস্ট অফিস আছে, একটা রেশনের দোকান আছে, একটা বিশাল বড় একটা বাজার আছে। আশেপাশে এত এলাকার যত লোকজন আছে সবাই বাজারঘাট এখান থেকে করে, এবং এদিকে স্কুল কলেজের যা যাবতীয় যে মানুষজন যা যায়, এই বাজার থেকেই সব টোটো অটো গাড়ি সব এখান থেকে যোগাযোগ ব্যবস্থা। এখন যদি এই জায়গা থেকে যাইতে না পারে, তাহলে মানুষ খুব দুর্ভোগে ভোগবে। আমরা একটা আশা রাখবো যে খুব অতি তাড়াতাড়ি যেন আজকালের মধ্যে আমাদের সাঁকোটার ব্যবস্থা করে দেয়, তারপর ব্রিজটা এরা চিন্তা ভাবনা করে কিভাবে করবে সেটা প্রশাসনের উপর দায়িত্ব দিয়ে দেবো। আপনার নাম? আমার নাম প্রবীর দাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। এটা আমাদের এলাকা। রাত্রি কত 2:45 বাজে এরকম, ওই সময় বিকট আওয়াজ। এই সময় আমরা দুজন, আমার একটা ভাই ফোন করলো যে মনে হয় কিছু একটা ঘটে গেছে। মানে ব্রিজ সম্পর্কে একটু আইডিয়া ছিল সবারই যে ব্রিজটা অনেকটা উইক। তো সঙ্গে সঙ্গে উঠে আসি, এসে দেখি যে ওই ডাম্পার সহ ভেঙে গেছে।
কতদিনই পুরনো ব্রিজ? এটা অনেক মোটামুটি 2000-এর কাছাকাছি সময় ব্রিজটা তৈরি হয়েছিল। তো আপনারা যদি জানতেনই যে ব্রিজটা উইক আছে তো কোনো সতর্ক আমরা যখনই কোনো হেভি গাড়ি আসে তখন আমরা ওখান থেকে ঘুরিয়ে দিই, মানে চোখ দিয়ে ঘুরিয়ে দিই। এবার এত রাত্রে এই পাশ থেকে গাড়িটা আসতেছিল, কি বোঝাইছিল গাড়িটাতে? তো মানে লোকজন থাকেও না সাধারণত, কে বলবে যে আর এরা ড্রাইভাররা অ্যাকচুয়ালি ভুল করে আসছে, কারণ ওইদিকে একটা ব্রিজ আছেই, আসামের একটা ব্রিজ আছে, ওটা হেভি ব্রিজ ছিল। এটা কি ব্রিজ, কি লোড ছিল গাড়িতে? এটা ছিল পাথরের ডাস্ট ছিল, ডাম্পার। হ্যাঁ ডাম্পার। সেই চাপে কি ভেঙে পড়লো? চাপেই ভেঙে পড়ছে, অ্যাকচুয়ালি খুঁটিগুলোই উইক ছিল। যে অসম বাংলা সংযোগ রক্ষাকারী ব্রিজ, অসম বাংলা সংযোগ। কি নাম ব্রিজটার? টগর অধিকারী সেতু। টগর অধিকারী সেতু। কি নদী এটা? এটা মরার আটাক বলে, তারাগঞ্জ বলে। এই রাস্তা দিয়ে এখন কোথায় কোথায় যাওয়া যেত? এই রাস্তা দিয়ে এটা দিয়ে আসামের যে কোনো জায়গায় যাওয়া যাবে। তাই আসামের সঙ্গে সব জায়গায় সব জায়গায় যাওয়া যায়। সেই সেতুরই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সেই সেতু খুবই বন্ধ হয়ে গেলে, পাশাপাশি যে আমবাড়ি বাজার, সেই বাজারটাও মোটামুটি এখন মানে এইদিকের লোকজনই বেশি আসে বাজারে। মানে আচমকা বন্ধের হওয়াতেই ব্যবসায়ীরাও ক্ষতির মুখে, খুব ক্ষতির মুখে পড়বে। কি নাম আপনার? আমার নাম বাপন মণ্ডল। কি দায়িত্ব রয়েছে? আমি এই জায়গায় গ্রাম পঞ্চায়েত সদস্য। কোন গ্রাম পঞ্চায়েত এটা? বারোকালি 2। রাত্রি কত 2:45 বাজে এরকম, ওই সময় হোয়াটসঅ্যাপে দেখলো, রিপ্লাই দিল না কিছু। দেখছি উনি মানে খবর দিয়েছে, খবর তো গেছে আগের ভিডিওর মধ্যে।